বরিশালের মেয়ে হয়ে বরিশালের এই বিখ্যাত খাবারগুলি যদি মাঝে মাঝে না খাই তাহলে কি হয় নাকি? আমাদের বাসায় কিন্তু এই খাবারটা মাঝে মধ্যেই রান্না করা হয়। আমাগো বরিশালে কিন্তু এইটারে কয় চিংড়ি মাছের হুররা, মানে চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছের হুররা বা ঝোল যাই বলি না কেন, তার জন্য আম্মু আজকে চালের রুটি বানাবে, আর সেই জন্য আগে কাই খুলে নিয়েছে। এখন এগুলি আমি সুতা দিয়ে কেটে দিব। আমাদের বাসায় চিংড়ি মাছের এই ঝোল দিয়ে যখনই রুটি খাওয়া হয়, রুটি বানানোর জন্য এই কাইটা সবসময় আমি কেটে দিই। এভাবে করে কেটে দিলে দেখা যাবে প্রত্যেকটা রুটি একই সাইজের হবে এবং প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে হবে। তাই জন্য এইভাবে করে কাটলেই রুটিটা বেশ ভালো হয়। আর এটা কাটা কিন্তু খুবই সহজ, সুতাটা এইভাবে ধরে তারপরে প্যাঁচ দিয়ে এটা কাটা যায়। তবে আফসোসটা রয়ে গেল, আমি শুধু কাটতেই পারি, কোনোভাবেই না রুটি বেলতে পারি না। আমাদের বাসায় চালের রুটি আমি আপু কেউই পারি না, তবে আম্মুর হাতের চালের রুটি মাশাল্লাহ খুবই সুন্দর হয়। একটু পরেই দেখতে পাবেন যে আমি এভাবে করে প্রত্যেকটা কাই কেটে দিয়েছি। তারপরে আম্মু এখানে এখন বেলে নিবে, আর এগুলি বেলার জন্য একটা একটা করে গুড়ির সাথে মিশিয়ে তারপরে বেলবে। আম্মুর রুটিগুলি মাশাল্লাহ অনেক পাতলা হয় আর অনেক ভাজতে গেলে ফুলকো ফুলকো হয়। আমি তো চালের রুটি বেলতে গেলে চারদিক একদম ফেটে যায়। এইটা কি আপনাদের সাথেও হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। হোক, এইদিকে কিন্তু আম্মু প্রত্যেকটা রুটি এইভাবে গুড়ি দিয়ে তারপরে বেলে নিয়েছে, আর এগুলি ভাজার সময় অবশ্যই ঝেড়ে নিতে হবে। চালের রুটি খেতে মজা, তবে এর কাজটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। রুটি বেলা হয়ে গিয়েছে, তারপরে এইদিকে আম্মু হচ্ছে ঝোল রান্না করার জন্য এখানে নারিকেল বেটে নিবে। নারিকেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে একদম মিহি হয় না, তাই জন্য আম্মু এটা হাতেই করে নিচ্ছে, আর হাতে করলে এটা একদম মিহি হয়ে যায়। এই যে এইদিকে আম্মু নারিকেল বাটা হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছ রান্না করতে চলে আসছি। এইখানে মাঝারি সাইজের চিংড়ি মাছগুলি নেওয়া হয়েছে, চাইলে এর থেকে ছোটটাও নেওয়া যায়, আবার চাইলে কিন্তু বড়টাও নেওয়া যায়। প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে এইভাবে সাবধানতা অবলম্বন করে রগগুলি বের করে নেওয়া হচ্ছে, আর এগুলি বের করেই সবসময় খাওয়া উচিত। বরিশালের যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন, তাহলে বুঝতে পারবো কারা কারা ভিডিওটা দেখতে পেয়েছেন। আর বরিশালের আপুরা কিভাবে এটা রান্না করেন তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, যদি আপনাদের কোনো পরিবর্তন থাকে এই রান্নাতে। কথা বলতে বলতে এখানে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলি দিয়ে তারপরে চিংড়ি মাছটাকে এখন মেখে নিচ্ছে এগুলো কি ভাজার জন্য। অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমরা এটা রান্নার আগে হালকা একটু ভেজে নেই, তারপরে এটা রান্না করি এইভাবে। আমি জানি অনেকের কাছে হয়তো ভিডিওটা নতুন লাগতে পারে যে চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে এরকম ঝোল রান্না করতেছি এই বিষয়টা, তবে আমাদের বরিশালে এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। পরে এখন এইদিকে রুটিগুলি ভেজে নিতে হবে, আর রুটিগুলি অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাই জন্য চুলার আঁচটা কমিয়ে তারপরে ভাজতেছিলাম। প্রত্যেকটা রুটি কিন্তু এরকম একইভাবে ফুলকো হয়েছে, আর এগুলি খেতে ভালো লাগে বেশি। ভাজা শেষে রুটিগুলি এরকম একটা চালনের মধ্যে কাপড় দিয়ে তার মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে রুটিগুলি শক্ত হয়ে না যায়। এই তো এখানে একইভাবে এতগুলি রুটি ভেজে নিয়েছে, আর এই রুটিগুলি ঝোল দিয়ে খেতে যে কি যে মজা লাগে। রুটি ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে চিংড়ি মাছের ঝোলটাকে রান্না করে নেওয়ার পালা। তেলের মধ্যে পেঁয়াজ, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলি দিয়ে একটু ভেজে তারপরে তার মধ্যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই সবকিছু একটু দিয়ে তারপরে পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছে, আর সবকিছু চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে এখন সেই নারকেল বাটাটা দিয়ে দিচ্ছে। এই যে এরকম জমে গিয়েছে, এটা কিন্তু ফ্রিজে রাখা হয়নি, একটু শীত পড়ার কারণে এরকম নারকেলটা জমে গিয়েছে বাটার পরে। আর একটু কিন্তু জিরা বাটাও দেওয়া হয়েছিল এর মধ্যে। কিছুটা সময় নারকেলটাকে কষানোর পরে তারপরে এর মধ্যে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছে, যতটুক ঝোল রাখবে সেই অনুযায়ী। বলক চলে আসার পরে এর মধ্যে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছে, তারপরে এখন এই চিংড়ি মাছগুলি সব দিয়ে দিবে এই ঝোলের মধ্যে। চিংড়ি মাছটাকে দিয়ে তারপরে 5-7 মিনিটের মতো একটু জাল করে এরপরে ঝোলটাকে নামিয়ে নেওয়া হবে। নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে একটু জিরার গুঁড়া ছিটিয়ে না দিলে তো হয়ই না, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এর থেকে। ঝোলটা রান্না হয়ে গিয়েছে, তারপরে এইদিকে হচ্ছে আম্মু রুটিটাকে কেটে নিচ্ছে, আর আমরা সবসময় কিন্তু এই রুটিটা এইভাবে কেটেই খাই। তবে কিন্তু এই রুটিটা আস্তেও খাওয়া যাবে, তবে কেটে খেলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ঝোলের সাথে। এই রান্নাটা প্রথম কে দেখেছেন, এরকম যদি কেউ থাকেন অবশ্যই কিন্তু জানাবেন। সবকিছু রান্না বান্না কাটাকাটি হয়ে গিয়েছে, এবার হচ্ছে খাওয়ার পালা, আর এখন ঝোলগুলি নিয়ে নিচ্ছি, তারপরে এখন সবাই একসাথে বসে খাবো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।